যে চাকরি করতে গেছেন বলতে দাড়ি কাটা লাগবে, ওই চাকরিকে আপনি 70 বার পেশাব করবেন, করে চলে আসবেন। কথা বলতে ইসলাম এটা বলে। তুমি দাড়ি কাটা শর্ত দিবে কেন? আরে দাড়ির জন্য চাকরি করতে গেছি, বুঝলেন কথা? আমি সালাত আদায় করব এই জন্য চাকরি করতে গেছি, আমি শরীয়তের বিধান ঠিকভাবে পালন করতে পারি এই জন্য আমি চাকরি করতে গেছি, আমি উপার্জন করতে গেছি, ঠিকভাবে পালন করতে পারি। বুঝলেন কথা? যদি এইরকমই হয় যে শিক্ষা তাকে এখন পর্যন্ত প্যান্টটা কাটাতে পারে না, হ্যাঁ, বয়স এখন 75 বছর, এখনো টাকুন নিচে প্যান্ট পরেই যাচ্ছে, এখন পর্যন্ত টাকুনটার নিচে প্যান্ট কাটতে পারেনি, যে শিক্ষা পারেনি, যে শিক্ষা কাটাতে পারেনি, এই শিক্ষাকে কখনো শিক্ষা বলা যায় না। এটা হলো জাহেলিয়াত, অবশ্যই জাহেলিয়াত। জানে না? অন্তত 75 বছর বয়সে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছে, তারা সবাই বলেছে টাকুন নিচে প্যান্ট পরলে সে জাহান্নামে যাবে। বলেনি? টাকুন নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে, বলেনি? 75 বছর বয়স হচ্ছে, আজ পর্যন্ত কানেও ঢুকেনি, আজ পর্যন্ত এটা কাটেও নি, টাকুনের উপরে লুঙ্গিটা নিয়েও আসেনি। এ হলো বড় একটা মুনাফিক। মুনাফিক আমি বলি না, আল্লাহ নবী। মুনাফিক আমি বলি না, আল্লাহ নবী বলেছেন। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিসটা কি? আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে এত ভয় করে, পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় আল্লাহ পাহাড়টা ছেড়ে দিবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন, এই লোকটা হলো মুমিন। যে পাপকে ভয় পায় এই ব্যক্তি কি? মুমিন। যে পাপকে ভয় পায় এই ব্যক্তি কি? মুমিন। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আল আনফি, সামনে যে একটা মাছি উড়ে যায়, ধুর বলে উড়ায় যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, সে হলো মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই 5-7 বছরের মুনাফিক ছিল, আর আপনি হলেন 75 বছরের মুনাফিক। আপনার কাকে বড় মুনাফিক বলবেন আপনি বাছাই করে নেবেন। আপনি সুদ খাচ্ছেন আজ 70 বছর যাবত, 75 বছর তো সুদ খাচ্ছে, আপনি সুদ খাওয়াকে কিছু মনে করেন না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 11372 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের, নেশা জাতীয় দ্রব্য পান করা যত নোংরা খারাপ জঘন্য কাজ আছে, ফাহিশ কাজ আছে তার মা, এবং যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে একটা অন্যতম কাবিরা গুনাহ মান শারিবাহা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, আল্লাহ রাসূল বলেছেন সে মায়ের সাথে জিনা করে, সে খাওয়ার সাথে জিনা করে, এই ফুপুর সাথে জিনা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় পাপের কথা শুনে হারামখোরের বয়স 75 বছর, এখন পর্যন্ত বিড়ি টানে, এখন পর্যন্ত সিগারেট খায়, এখনো জিনা করে, এখন পর্যন্ত ইয়াবা খায়, এখন পর্যন্ত মদ খায়। যারা রাজনীতির সাথে জড়িত, শিল্পপতি, ব্যবসায়ী, এই হারামখোরগুলো ক্লাবে যাবে আর মদ পান করবে, ক্লাবে যাবে মদ পান করবে, জিনা করবে। সি 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 সি, এরা নাকি মুসলিম বলে পরিচয় দেয়, অথচ এরা বড় বড় টাকা টাকা মুনাফিক। এই পাপ কিছু বড়ই পারে না। বয়স 80 বছর হয়ে গেছে, তোমাকে এখনো ক্লাবে যেতে হবে না, এখনো নর্থ তৈরির সাথে নাচতে হবে কেন, তোমাকে এখনো মদ পান করতে হবে কেন, তোমাকে এখনো ফ্যাশন নিয়ে বিড়ি খেতে হবে কেন, তুমি একটা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক তুমি আমি মনে করি। এত দিন থেকে পাপ কাজ করছে, পাপকে সে কিছুই মনে করে ধুর, এইভাবে দেখা দিচ্ছে।
নাকের কাছ থেকে মাসি যাচ্ছে হুজুর, আপনারাও বনের জমি মেরে খেয়েছেন, এখন বয়স 75 বছর হয়েছে, আপনার এখনো হুঁশ ফিরেনি যে বাপ অন্যায় করে গেছে, অন্যায় কি আমরাও করবো? বনের জমি ফেরত দেয়নি কেন? আপনারা মুনাফিক। আবার ঠিক বলে, আমি হাদিস বলছি, আপনি ঠিক বলতেছে। আপনার ঠিক বলার কোনো দরকার আছে? এটা চূড়ান্ত ফয়সালা। যদি মুজাফফর বিন মুহসিন মুনাফিক না বলে, আপনি জেনে রাখবেন আমি একটা মুনাফিক। বুঝা গেছে কথা? মনে বোঝা যায় না? আমি বলবো কেন? আপনি নিজে নিজে জেনে রাখলে হবে। তাই তো আমি তো 70 বছর যখন মিথ্যা কথা বলে আসছি, 70 বছর যখন ফাঁসেকি কাজ করে আসছি, তাহলে তো মুনাফিক তো আমি নিজেই। আমি 70 বছর ধরে হারাম খাচ্ছি, আমি তো হালাল খাই না, সব হারাম খাই। আমি 40 বছর যাবত চাকরি করছি, 40 বছর যাবতই বসে বসে আমি ঘুষ খাচ্ছি, আমি আত্মসাৎ করছি, সরকারি টাকা আত্মসাৎ করছি। আমি তো মুনাফিক। তাহলে আমি বলি না, আল্লাহ নবী বলেছেন আপনি মুনাফিক। যারা পাপ করতেই থাকে, পাপকে ভয় করে না, এরা কি? জোরে বলে নাকি? যারা অনর্গল পাপ করতে থাকে তারা কি? সবাই বলছে না, আমি বলছি সবাই বলে মুনাফিক। সবাই বলেছেন কি? বলেন। আবারও বলছি, আমার সাথে বলেন, যারা অনর্গল পাপ করে তারা মুনাফিক। সবাই বলে, সবাই বলে যারা বলে তারা মুনাফিক। আপনি রাগের সময় ঠান্ডা করে দিলেন, এমন কথা বললেন আপনি, তাও ছাড়বো না। এই বৈঠক সাক্ষী। বলে যারা অনর্গল পাপ করে তারা মুনাফিক। কারা কারা বলেন হাত দেবেন? বলতে হবে কিন্তু এটা তো মূল। যত পাপ আছে আপনি যদি এক নাগারে পাপ করতে থাকেন, অনর্গল পাপ করতে থাকেন, আপনি মুনাফিক। আপনাকে বলতেই হবে। আর যদি আজকে গোপন করেন, আল্লাহর কাছে বিচার দিলাম। কথা বুঝতে পারলেন? কেন? আপনি যদি জেনা করতে থাকেন নিয়মিত, মুনাফিক। আপনি চুরি করতে থাকেন নিয়মিত, তাহলে কি? মুনাফিক। আর ঈমান আপনার বাড়ির উপরতেও যায়নি কোনোদিন। ঈমান আপনার মতো শেষরা না, ঈমান আপনার মতো নির্লজ্জ না, ঈমান আপনার মতো বেহায়া। আপনার বাড়ির উপরে যাবেন জন্য আপনি জানেন মিথ্যা কথা বলে ঈমান থাকে না, আপনি জানেন আত্মসাৎ করলে ঈমান থাকে না, আপনি জানেন মদ খেলে ঈমান থাকে না, নেশা করলে ঈমান থাকে না, জানেন না তো আপনি। আমি এই জন্যই বলছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে জায়গায় এসে বক্তব্যটা বলছিলাম, যে জায়গায় এসে বলছিলাম, আমি কিন্তু আমার আজকের বক্তব্য যে দিতে চেয়েছিলাম দেওয়াই বলে না। মনে হয় আপনার রাগ টাগ করলেন বলে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। শুনেন, বলছিলাম আপনাকে, আপনি এখন পর্যন্ত ওযুই করতে জানেন না, ঠিক না? বললাম না? রাগ করলেন? ওযু করতে জানেন না। আপনারা কয়টা দলিল দিবেন? এখন পর্যন্ত আপনি পানিটা খেতে জানেন না। পানি খান কি করে? এত সুন্দর করে পানি খায়, এইভাবে বোতলটা খুলে খুলে এইভাবে মারে। আপনি এই শিক্ষা দিয়ে কি করলেন বলেন তো? ওই যে সেদিন আপনার সাথে রাজশাহী ঢাকা যাচ্ছিলাম, ওই যে ফুট ভিলেজে নেমে একসঙ্গে গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখলাম যে আপনি একবারে দাঁড়ায় পেশাব মেরে দিচ্ছেন। আমি তো বাথরুমে গিয়ে বসে পেশাব করে বের পেলাম, আপনি এই বয়সে দাঁড়ায় পেশাব করলেন কেন? আপনার শিক্ষাটা কি দিচ্ছে? দাঁড়ায় পেশাব করে কুকুর এক টাইম চাড়ে পেশাব করে, আপনার দুই টাইম চেড়ে পেশাব করছেন। বলেন তো এই শিক্ষা যে কি লাভ হচ্ছে আপনার? আপনার সব আপনার বসার কোন পদ্ধতি রাখেন না, পড়েছে কি শিক্ষা? শিক্ষায় বুঝেন তো? আপনাকে কি বলে এখন তো শিক্ষায় না, বুঝেন না। গরুর গাড়িতে বুঝাই করার সময় সামনে একটা দিয়ে রাখে, দুই ঠাঙ্গা লাগে, কি বলেন এটাকে? কি বলেন? ঠ্যাঙ্গা। আমার এলাকা মানুষ না পারা বলেন, নাম বলা লাগবে, শিক্ষা বলেন। আমি দৌড়াই বললাম কিন্তু বলেন না কেন আপনারা? মানে এইটা যদি শুনেন, অনেকে জানে না এটা,
ছোটকালে যে আমিও যে গাড়ি চালাইছি, বোঝা গেল কথা? ওই কাজে হ্যাঁ, গাড়ির সামনে যায়, দুইটা ঠ্যাং আছে, কি বলে এটাকে? আমি কি বললাম? হ্যাঁ, কিছু বলেন না কেন? ও যে প্যান্টটা পরেছে এইটা দিয়ে বসা যাবে, ঠিক পাই। এবার কি বুঝেছেন আপনারা? করতে হবে। তো প্যান্টটা যেভাবে মানাতে হবে এই শিক্ষাটা শিখেছি, তো অনার্স পাস করে কি লাভ হয়েছে? বুঝেননি কথা? রাগ করছেন আপনারা? করেন, রাগ করেন। এই শিক্ষা দিয়ে কি হবে? আপনি এই বয়সে দাঁড়িয়ে পেশাব করছেন, লজ্জা নাই, শরম নাই, হাঁটা নাই। আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন? আমি তো জানি না। আপনি রাত 3টায় শুয়েছেন, সকাল 10টায় ঘুম থেকে উঠেছেন, আপনি ফজরটাই পড়েন। এটা তো কুকুরের স্বভাব। আপনার মধ্যে ঢুকলে কি করে? দুইটার মধ্যে পার্থক্য, কুকুরের পা হলো 4টা, আপনার হলো 2টা। বুঝেননি? কুকুর সারা রাত দৌড়ায়, ফজরের আগে ছায়ের বিশাল স্তূপে শুয়ে ঘুমায়। কয়টায় উঠে? 9টা, 9:30টার দিকে উঠে। দেখছেন আপনারা কুকুরকে? এইটাই যদি না জানেন আপনারা, সব মারিয়েতে বসে আছেন, মানে এই গুণটা আপনার মধ্যে আছে হয়তো পারে। আল্লাহ এটাই বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ এরা চতুষ্পদ জন্তু নেই, বরং তার চেয়েও খারাপ। আমি কুকুর পর্যন্ত গেছি, তার চেয়ে খারাপ তো বলিনি। আর আল্লাহ বলছে তার চেয়েও খারাপ। কিন্তু শুয়োরের চেয়ে খারাপ কি আছে এটা আমার জানা নাই। 2 পায়ে জাতি ছাড়া। কথা বুঝলেন? আপনি জানেন না কেন? 99 বছর বয়স আপনার। জিজ্ঞেস করছি, দাড়ি পেকে একবার আদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আল্লাহ কোথায়? বাবা, আল্লাহ তো সর্বত্র বিরাজমান। এটা কোনো প্রশ্ন হইল? কি বলছে বুড়া? আল্লাহ সর্বত্র। বলেন তো, 92 বছর বলছেন, বহুদিন তাবলীগ করেছি, এগুলো উত্তর জানা আছে। বুঝেননি কথা? এগুলো উত্তর কি জানা আছে। বয়স 92 বছর, অথচ এখনো বলছে, তাবলীগ করেছে 49 বছর, বলছে কি আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন তো, এই লোকটা মুসলিম না কাফের? তাজা কাফের, একটা মরা না, তাজা কাফের। এটা হলো কুফরি আকীদা। কি আকীদা? এটা আপনাকে বুঝতে হবে, এটা হলো কুফরি আকীদা। এই আকীদা যে পোষণ করে মুসলিম না, এ কাফের। এই আকীদা যে পোষণ করে যে মুসলিম না, কাফের। যে ব্যক্তি আকীদা পোষণ করে নবী এখনো মরেনি, সে কাফের, সে মুসলিম না। যে বলবে নবী হায়াতুন, নবী মরেনি, শুধু স্থানান্তরিত দুনিয়া থেকে মাটির মধ্যে রাখা হয়েছে, মরেনি। অথচ আল্লাহ বলছেন নবী তুমি মরে যাবে, তারাও মরে যাবে। অথচ ধারণা করছে কি নবী এখনো মরেই। এই যে শিক্ষার কথা বলছিলাম, এই যে কুফরি শিক্ষা ব্যবস্থা, তার চেয়ে বড় কুফরি শিক্ষা ব্যবস্থা হলো বর্তমানে কওমি ধারার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বর্তমানে কওমি ধারার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলতে এই যে ফাজিল কালেম শিক্ষা, এই যে দেওবন্দি ধারার শিক্ষা, বেরলভী ধারার শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় 15 বছর পড়ার পরে, দাওয়া পাস করে, হাটহাজারি পাস করে, দেওবন্দ পাস করার পরে বলছে কি জানেন হুজুর, আল্লাহ কোথায় আছে এখনো জানাই না। সে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই মামলাটাকে আপনি 80 বছর বোঝান, ও বুঝবে না। তবে কুফরি শিক্ষা শিক্ষিত ব্যক্তি, অনার্স করছে, মাস্টার্স করছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, ব্যারিস্টার হয়েছে, আপনি তাকে একটু বুঝান, 10 দিন, 10 মাস, 1 বছর বোঝাতে, সে বুঝবে, হেদায়েত পাবে। কিন্তু দাওরা পাস মুলবি মরার আগে হেদায়েত হবে না। ও কখনোই বলবে না যে আল্লাহ আরশে আছেন, কখনোই বলবে না, কখনোই বলবে না। ও বলবে নবী হায়াতুন, নবী, নবী গায়েব জানতেন, বলবে নবী নূরের তৈরি। বড় ফতোয়া দিচ্ছে, যে ব্যক্তি বলবে নবী মাটির তৈরি, সে কাফের, তার বউ তালাক। এটা সোজা ফতোয়া। বলেন এই আকীদা দিয়ে কি হবে আপনার? এই আকীদা দিয়ে কি হবে? বিদআত শিরক তো আছে, ওটা পরের ব্যাপার। বিদআত তো আছে, ওটা পরের ব্যাপার। কিন্তু এই আকীদা পোষণ করেন কেন এখনো বলছে, বুড়া হয়ে গেছে, বলছে সকল ক্ষমতার উচ্চ জনগণ, শরম নাই, লজ্জা নাই, আয়। যে ব্যক্তি বলবে সকল ক্ষমতার উচ্চ জনগণ, এ মুসলিম নাকি কাফের। আবারও শোনেন,
যে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, সে মুসলিম না, সে কাফের। আমি আবারও বলছি, সে মুশরিক। কারণ আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় ক্ষমতার উৎস কে আল্লাহ। আপনি যদি এই ভাগ জনগণকে দেন তাহলে আপনি মুশরিক। আপনি কি মুশরিক? গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। আপনার সাথে আমার আল্লাহতেও দ্বন্দ্ব, রাসূলের দ্বন্দ্ব। আপনি যে আল্লাহকে মানেন সে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমি যে আল্লাহকে মানি সে আল্লাহ হলো আরশের উপরে, আরশের উপরে আছেন, উঠেছেন আল্লাহ। আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আপনি যে নবীকে বিশ্বাস করেন, এই নবী হলো নূরের তৈরি, এই নবী এখনো মরেনি। আমি যে নবীকে বিশ্বাস করি, এই নবী মাটির তৈরি, তিনি মারা গেছেন, কবরে জীবিত আছেন তিনি। মুমিনরাও জীবিত থাকে কবরে, কাফেররাও জীবিত থাকবে। জীবিত না থাকলে পিটালে জানতে পারবে কি করে? বুঝেননি কথা? মুমিন ব্যক্তি জান্নাতে সুখ ভোগ করে, জীবিত না থাকলে সুখ ভোগ কি করবে কি করে? আরে দুনিয়াবী জীবন, পরকালীন জীবন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। নবীকে বাঁচায় রেখে তারা ব্যবসা করতে চায়। বাঁচারে কি করতে চায়? ব্যবসা করতে চায়। আপনার সাথে আমার আকীদাগত তফাৎ। আপনি মাজার পূজাকে পছন্দ করেন, আপনি শহীদ মিনারে ফুল দেওয়াকে পছন্দ করেন, আপনি স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানানো পছন্দ করেন। আমি মনে করি যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো এটা হলো শিরক আকবার। স্মৃতিসৌধে যাও মাত্র একজন ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। কেউ যদি শহীদ মিনারে ফুল দিতে যায়, তার ইসলামে থাকার সুযোগ নাই, ও সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি কবরে টাকা দান করে, গরু দান করে, মাজারে যায় সিজদা করে, এই ব্যক্তির সাথে সাথে কাফের। আমি বিশ্বাস করি শেখ মুজিবের মূর্তি ভাঙার আগে দরকার ছিল যাবতীয় মাজার ভেঙে চুরমার করে দেওয়া। আমাদের সন্তানরা তাওহীদ জানতো, শেখ মুজিবের মূর্তিকে ভাঙছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। আর যেন কারো মূর্তি বাংলাদেশে না হয় এটাও দাবি করছে। একটা ভেঙে আটটা করবে না, চলবে না। শোন, শেখ মুজিবের মূর্তি কেউ সেজদা করে এটা আমার জানা নাই, আমার জানা নেই, তুমি থাকতে পারে। তবে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মাজারে কোটি কোটি মানুষ প্রতিদিন সেজদা দেয়, মানুষের ঈমান নষ্ট করে, লুণ্ঠন করে, ঈমান শেষ করে দেয়, নষ্ট করে দেয়। অতএব মাজার ভাঙা আগে ফরজ, ফরজ এটা। যদি আমাদের ছেলে তাওহীদ জানতো, তার 5 আগস্টে এই সুযোগে সব মাজার উল্টা দিত। আগে ভাঙতে হবে ভাইজিদ গোস্তামের মাজার, এটা হলো ভুয়া মাজার। ভাইজিদ গোস্তাম নিজেকে আল্লাহ দাবি করতেন, নিজেই কাফের ছিল একটা। এই লোকের বাংলাদেশে আসেনি, এর মাজার তৈরি করে ব্যবসা করছে। চিটাগঙ্গের এই মাজারকে ভেঙে চুরমার করে দিতে পারে। তারপরে ভাঙতে হবে শাহজালালের মাজার, এই মাজার রাখা যাবে না। শাহজালাল এরকম মুশরিক মানুষ ছিলেন না, শাহজালাল একজন যোগ্য মানুষ। তার কবরকে উপলক্ষ করে পূজা করে ব্যবসা করছে, চলবে না এটা। পাগলা মসজিদ তারপরে মানতে হবে। পাগলা মসজিদ এই পাগলের মাজার ওই জায়গায় আছে, এই জন্য পাগলা মসজিদে এত টাকা দেয়, তাই না? বুঝলেন কথা? 3 মাস করে গুনলে 8 কোটি টাকা পাবে মাত্র। সব ধর্ম সে দান করে। আমার নাম আছে পাগলা মসজিদ, কিশোরগঞ্জে যেটা আছে। বুঝলেন কথা? এগুলো সব মানুষকে মুশরিক বানানোর, কাফের বানানোর কারখানা। যত পীর আছে সমস্ত পীর হলো মানুষকে কাফের বানানোর, এরা হলো যন্ত্র, মুশরিক বানানোর কারখানা। এগুলো সব ভেঙে চুরমার করতে হবে। শোনেন, বক্তব্য দিচ্ছি, একদিন এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বাংলাদেশ থেকে তুমি সমস্ত মাজার পূজা, কবর পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, এগুলো সবকে তুমি উৎখাত করে দাও, হবে একদিন ইনশাআল্লাহ। এখন তরুণ প্রজন্ম অনেকটাই বুঝতে, ঢাকা রাখা যায় না। একশন মানে বুঝবে ইনশাআল্লাহ। বক্তব্য দিচ্ছি, কবুল হবে না মানে আমার কোনো স্বার্থ আছে? কোন স্বার্থ নাই। কবুল হবে না মানে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি কবুল করো। তার থেকে তোমার জমিনে তোমার ইবাদত হবে, কোন মানুষের ইবাদত হবে না। এই বাংলাদেশে কোন তন্ত্র থাকবে না। এই খুনতন্ত্র, গুমতন্ত্র, ধর্ষণতন্ত্র, সন্ত্রাসতন্ত্র, উর্ফে গণতন্ত্র, এগুলো থাকবে না বাংলাদেশে। কথা বুঝেননি? আপনি বলবেন যে গণতন্ত্রের জন্য আমি জীবন দেব, মানে আপনি একটা মুশরিক। আপনি কি মুশরিক? যদি বলতো যে দিন প্রতিষ্ঠার জন্য আমি জীবন দেব, ঘুরে বলছে কি
গণতন্ত্রের জন্য আমরা জীবন দেব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চলবে না, চলবে না, চলবে। 1 নম্বরে আকীদার কথা বলছিলাম। 2 নম্বরে বলছিলাম আরেকটা আমলের কথা, যেটা আমি আয়াতটা পড়েছি, সেটা হলো হাদিসটা পড়েছি, সেটা হলো আকীদা ফ্রেশ করার পরে আপনি সালাদটা ফ্রেশ করবেন। কোনটা? সালাদটা ফ্রেশ করবেন। হায় হায় হায়, আমরা আজ পর্যন্ত, আচ্ছা কেউ যদি বলে, শুনেন তো, কেউ যদি বলে আল্লাহ আরশে আছেন, আল্লাহ কোথায় আছেন? বাংলাদেশে কেউ তাকে গ্রেফতার করবে? আপনি এটাই বিশ্বাস করতে পারছেন না, তা আপনি ইসলাম কায়েম করতে পারবেন জীবনে? বুঝেননি কথা? বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন আমার কাছে বলছে যে আমরা দিন কায়েম করতে চাচ্ছি এই জন্য যেন আমরা যেন বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারি। কথা কি বুঝতে পারলেন? কথাটা কিন্তু খুব সুন্দর। আমি বললাম যে ভালো কথা, আপনি তো বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা ছোটখাটো ব্যাপার, এগুলো কি আকীদাটা ছোটখাটো ব্যাপার, তাই না? বড় বিষয় কি? বড় বিষয়টা হলো রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতায় দিলে সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, টাকনুর নিচের কাপড়টা উঠানোর জন্য এটা কি হাইকোর্ট লাগবে? প্রশাসন লাগবে? এটা উঠান লেখানো আপনি। সুদ খাবেন না আপনি, এটা নিজে বর্জন করলে দেওয়া হয়, হয় না? আপনার ডেস্টিনির ব্যবসা করেন কেন? ব্যাংকে টাকা রেখে আপনি ইন্টারেস্ট খাচ্ছেন না, খুব বগল বাজাচ্ছে, সেই মানে পায়খানা জাল দিয়ে খাচ্ছে, এটা বুঝতে পারেন আপনি, তাই না? এটা কেউ বাধ্য করেছে আপনাকে? আপনাকে কেউ বাধ্য করেছে সুদ খাওয়ার জন্য? আপনাকে কি বাধ্য করেছে? আগে নিজের দেহের উপর ইসলাম কায়েম করেন, পেরেছেন কোনদিন? আমি বললাম দাড়িটা এইভাবে কাটছেন কেন? খোঁচা খোঁচা লাগছে, কয়েকটা দাড়ি মনে হচ্ছে। তো বলছে যে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না, লম্বা হয়ে যাবে। বুঝেননি কথা? বুঝেছেন? দাঁড়িয়ে রাখলে কি ডক্টর ইউনূস ট্যাক্স নিবে আমার কাছ থেকে? ট্যাক্স নিবে? কথা বলেন না কেন? রাগ করছেন? ট্যাক্স নিবে? লম্বা করেন না কেন? র্যাব লাগবে, র্যাব লাগবে। বাসায় বাড়ি দিলে তারপর দাঁড়ি লম্বা হবে? কি বাংলাদেশের আইন আছে নাকি? এটা লম্বা করতে পারেননি কেন? এটা এখন লম্বা করতে এখনো ছাটেন কেন? দাঁড়ি ছাটা চাষা 21 টাকা দাঁত দিয়ে কাটা কোন দলিল আছে? দাঁড়ি ছেড়ে দিতে হবে, এটা সুন্নাহ, এটা নবীর সুন্নাহ, এটা ফরজ দাঁড়ি রাখাটা। আপনি দাঁড়ি কাটেন কেন? একবারে এত সুন্দর করে দাঁড়ি রাখছে, একবারে খেজুর গাছের মোটার মতো, দারুণ করে রাখছে, কেটে স্কেল দিয়ে একবার শিকল শিকল করে একবার ক্ষীরের মতো রেখে দিচ্ছে, বুঝলেন? যেন বোঝেন 40 হাত দূর থেকে তাকালে বোঝা হবে না, এরকম করে রেখে দিচ্ছে। আমি বললাম যে কি, যে স্কেল দিয়ে কাটছে দেখে আমেরিকা তৈরি না বাংলাদেশের তৈরি, আপনার সাথে পারা গেল না। পারবেন কি? উত্তরটা দেন। দাড়িটা যে রাখতে পারে না, ওর দ্বারা কিছু হবে দুনিয়াতে? হ্যাঁ, আল্লাহু আকবার বলে সালাত শুরু করবে। বুঝেননি কথা? আচ্ছা, এই যে কয়েকটা কথা বললাম, আপনাকে রাগ করলেন বলেন তো দেখি? যদি কেউ বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদ তৈরি, তাকে কি গ্রেফতার করবে পুলিশ? করেন না কেন বিশ্বাস? এটার জন্য কি খেলাফত লাগবে? বুঝেননি মনে কথা না? এটার জন্য কি খেলাফত লাগবে? করেননি কেন? আপনি নিজে যে নামাজটা করেন, আজ পর্যন্ত নবীর তরিকায় নামাজটা করা থেকে দাঁড়ি সাদা বলতে হবে, বয়স এখন 75 বছর হয়ে গেছে, আপনি নবীর তরিকায় সালাতটাই করতে পারেন না। কেউ যদি রাসূলের তরিকায় সালাত আদায় করে, গ্রেফতার করবে? সালাত তো আদায় করার তো দূরের কথা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আমার কাছে পত্র লিখেছে, আর আপনার সাথে সাথে ওযু নষ্ট হয়ে গেল। আমল তো করা পরের কথা, পত্র লেখা শিরোনামটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনাম না,
এটা বাংলাদেশ উল্টানোর স্লোগান, এটা বাংলাদেশ উল্টানোর স্লোগান। ভুল হতে পারে না মানুষের, আপনি তো বিশ্বাস করেন না, ভুল শুধু ইবলিসের হয়, আমার হয় না। কেন ভুল হতে পারে না? তিনি কি বলতেন জানেন? মাঝে মাঝে বলতেন, ঘুরে উঠে এই বুকে হাত দিতেন আর বাবা বলতেন। সালাউদ্দিন কাদের সাহেব তিনি বলতেন বেটা, আর বাবা, তো বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম যে না না, এই দোয়া করবো না, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সব ইবাদতই কবুল করে। না, আমি এত বড় দোয়া চাই না, শুধু দোয়া করবে যে আল্লাহ যেন সাইদে 2 রাকাত নামাজ কবুল করে। আমি ঘুরে ওইটাই বলতাম। কেন যেন তিনি মাঝে মাঝে 2-1 দিন পর পরই ঘুরে উঠে দাঁড়ায়, বুকে হাত দিয়ে নাড়তেন আর বলতেন বাবা যেন দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। সালাতের বইটা, জালা হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা পড়ে তার মধ্যে কি যে আগ্রহ জন্মেছে আমি বুঝি না। মাঝে মাঝে বলতেন, এটা পত্রের মধ্যে লিখেছেন একটা কথা, কত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এই কথাটা লিখেছেন। শেষের দিকে গিয়ে লিখছেন, 9 পৃষ্ঠার কথাটা তো শেষের দিকে গিয়ে লিখছেন যে ব্যবসায়ী বিত্তবান ভাইদের প্রতি আবেদন, বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিন আপনারা। এই ভাষাটা লিখছেন। আপনার মতো অহংকারী হলে একটা শব্দ বের হতো না, একটা অক্ষর বের হতো না। আপনি যে পরিমাণ অহংকারী, সারা বাংলাদেশ আমাকে গালি দিচ্ছেন, কিন্তু দেখেন জ্ঞানী মানুষের আচরণ। আরে আমি এত বড় মূর্খ মানুষ, আমি একটা অল্প বয়সী মানুষ, কিন্তু আমাকে যে এত আদর দিয়েছেন আমি তো বলতে পারি না। সাইদি সাহেবের আদরের কথা বললে আপনার জলে, তাই না? জ্বালা রে জ্বালা, তাই না? খুব জলের ভিতরে। আরে না বললে যে অকৃতজ্ঞতা হবে। আরে তো বলতে পারিনি 13 সাল থেকে এই 24 সালে 5 আগস্ট আগে বলতে পারিনি যে এখনো যদি না বলি ইউনূস সাহেবের সময়, পরে আরেকজন আসবে ধরে গ্রেফতার করতে, জানেন? এমন জিনিস সাইদি সাহেব, শুধু একটা নাম না, এটা একটা আন্দোলন, একটা স্লোগান, এটা জাতি পরিবর্তনের একটা হুঙ্কার, এটা সাইদি নামটা। বুঝলেন কথা? সিরাত সাইয়্যিদুল মুরসালিন বইটা পড়বেন। এখন যেন কেন প্রিন্ট হচ্ছে না আল্লাহ ভালো জানে। আমি এর আগে বক্তব্য বলেছি, সিরাত সাইয়্যিদুল মুরসালিন বইটা প্রিন্ট হয় না কেন, পাওয়া যায় না কেন? এখন যদি না ছাপান আমি ছাপাই দেব, বই আমার কাছে আছে। বুঝলেন? একবার স্টিচিং ফাঁক করে দিয়েছে। সিরাত সাইয়্যিদুল মুরসালিন বইয়ের মধ্যে পড়ে দেখবেন একবার। একজন মুরব্বী বলছে, আপনি বললেন এই বইয়ের নাম পেলেন কোথায়? কেন? এই বইতে সাইদি হিসেবে লেখা আমার কাছে আছে, বুঝছেন? একটা মিথ্যা কথা বলছে। আমি বলতাম আপনার বয়স কত? 59 বছর। তো 59 বছর বয়সে এত বড় মিথ্যা কথা বললেন না? এই নামে কোনো বই নাই, আমি কোনো লাইব্রেরিতে পাচ্ছি না। রাজশাহীর কাছে আমার সাথে দেখা করে যান, আমি বই দিচ্ছি আপনাকে। বুঝেছেন কথা? বই একখান শেষ জীবনে লিখে গেছেন, খালি পড়ে দেখবেন। আমি ওখান থেকে একটা কোটেশন দিয়েছি, আমার ভ্রান্তির বেড়াতে লেখা বলে দিন। এই বইতে লেখার সময়, সংস্করণের সময় আমি ওই বই থেকে রেফারেন্স দিছি, এমন রেফারেন্স দিছি ওই জায়গাতে। এখন এই লোক পড়ে গেছে খেপে, বই তো পাওয়া যায় না, তদন্ত করতে গেছে। কথা বুঝতে পারলেন? যা লিখেছি বইয়ের মধ্যে সব রেফারেন্স মুজাফফর বিন মুহসিনের কাছে মওজুদ আছে, আলহামদুলিল্লাহ। আসেন, আপনার প্যারাই করে দিব আপনাকে ইনশাআল্লাহ, আপনি টেনশন করবেন না। মনে করবেন গালা বই কথা লিখে রাখছি, না না, আপনার সাহস থাকলে আসবেন আমার কাছে, দেখা যাবে। একজন ব্যক্তি আসছিল সৌদি আরব থেকে গোপনে এসে ফোন দিয়ে একবার রাজশাহী চলে আসছে। আপনার সাথে সৌদি আরব থাকতে কথা হয়েছে, শোনেন আপনি বলেছেন আশরাফ আলী থানভী বলেছে বেহেশতে যে ওর মধ্যে আছে, কোন মহিলার স্বামী যদি হারা যায় এই মহিলাকে 95 বছর অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আপনি নাকি বলেছেন এটা? হ্যাঁ, কথা বলেছেন আপনি। আজকে আসলে দলিল দেখাবেন, না দেখাতে পারলে আপনাকে সাইজ করবো। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, তাই না? যদি দেখাতে পারি কি হবে, তওবা করবো, রেডি হয়ে কি করবে? আমার কাছে বেহেশতে যে উর্দুটা আছে, আমি নিয়ে গিয়ে দেখাই দিলাম,
এই যে দেখেন, পড়েন ভালো করে। তো পশ্চিম দিকে কান ধরে বলছে, আল্লাহ এত বড় মিথ্যা কথা লেগে রাখছে, আল্লাহ তুমি মাফ করার তওবা করলাম। শোনেন, আপনার মনে বুঝেননি, কোন মহিলা যদি স্বামী হারা যায়, এই মহিলা অপেক্ষা করবে কত বছর? 95 বছর অপেক্ষা করবে, তারপরে বিয়ে করবে। তারপর কি করবে? এই অন্ধ বুড়ি মাজা মাকে কে বিয়ে করবে? ও অতদিন বাঁচবে কেন? মরে তো গেল। 95 বছর অপেক্ষা করতে হবে। এগুলো কি এত বড় গাঁজা ভুল কথা বলা যায় রে ভাই? এত বড় মিথ্যা বলা যায়? আমি যেহেতু বলেছি ফেরে গেছে, কোন হুজুর বলে দিতে পারে না। আমার কাছে গোপন কাজ খেয়ে চলে গেছে একবারে। মনে হচ্ছে যে দেখাতে না পারলে আমাকে গলা টিপে মেরে ফেলে দেবে, রাত কত খালি গঙ্গা করতে নিয়ে যাবে। আমি যখন বই খুলে দেখা দিচ্ছি, এই যে দেখেন আপনার হুজুর লেগে দেখা, তাও বাংলা না কিন্তু হুজুরের লেখা উর্দু, উর্দুতে পড়ে। এতদিন রাখছিল আপনার উপরে, আজকে তওবা করলাম। এই সমস্ত মাযহাবী গুনাহের মধ্যে আমি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আসবেন আমার কাছে দলিল নেওয়ার জন্য, আসবেন। কোথাও না করে আমার কাছে আসবেন, টেনশন করবেন না। যার লেখা করবেন দলিল আছে আমার কাছে, ইনশাআল্লাহ আপনাকে খাওয়াই দেবো। ইনশাআল্লাহ একবার শরবত খাওয়া দেওয়ার চেষ্টা করবো। কেন বলতেন? বাবা 2 রাকাত নামাজ কবুল করো, বলেন দোয়া করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা কোথায় রাখবেন? 410 নম্বর হাদিস, আর তিউর রিয়াদ ইমাম সদরুদ্দিন তার হাদিসের গ্রন্থ, হাদিসের সনদটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসাল আবদু ইহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম মানুষের সালাত হিসাব নেওয়া হচ্ছে সালাত। জিজ্ঞেস করা হবে, ভাই কুবিলা মিনহু কুবিলা সাইরু আমাল, যদি সালাত কবুল হয়ে যায়, অন্য যত আমল সবই কবুল হয়ে যাবে। অন্য যত আমল সবই কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা রুদ্দা আলাইহি সাইরাবে, সালাত যদি কিয়ামতের মাঠে বাতিল হয়, তাহলে সব আমল অটো বাতিল হয়ে যাবে। সালাত কবুল হলে, সালাত কবুল হলে অন্য সব আমল অটো কবুল হবে। আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না, আর হজ্জের হিসাব হবে না। সালাত হয়েছে, সব হয়েছে। সালাত নাই, কিছু নাই। কথা বুঝতে পারেন? এই হাদিসটা কি বেনামাজির হাদিস না নামাজির হাদিস? কোনদিন বলবেন না হাদিসটা বেনামাজির হাদিস। বেনামাজি তো নামাজি নাই, কবুল হবে কি? বেনামাজি মুসলমান না মানে? উঠছেন কেন? রাগ করছেন আপনারা? বেনামাজি মুসলমানই না, তাই না? এটা বললেন কেন? আপনি বললেন বেনামাজি তো মুসলমানই না, এটা কি কোরআন হাদিসের ভাষা? সবাই শুনে ভালো করে। বেনামাজি মুসলমানই না, এটা কোরআন হাদিসের ভাষা? কি ভাষা? আপনি বলবেন বেনামাজি কাফের, বলেন বলেন যে বেনামাজি তো কাফের, ওর নামাজ কি? আল্লাহ বলেছেন কাফের বেনামাজি, বেনামাজি কাফের। রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবিঈরা বলেছেন কাফের। আপনি বললেন তো মুসলমান না? কাফেরই বলতো। বলেন বেনামাজি কি? কাফের। যারা শুধু জুমার নামাজ পড়ে তারা কি? যারা শুধু জুমার নামাজ পড়ে তারা হলো অভিজ্ঞ কাফের, আর ট্যালেন্টফুল কাফের। ঠিক বলেছেন। আর যারা রমাদানের নামাজ পড়ে, রোজা রাখে, তারাবি পড়ে, সারা বছর পড়ে না, এরা কি? এরা হলো পণ্ডিত কাফের, এরা হলো তাজা কাফের। শোনেন শোনেন, খবরদার, আজ থেকে মনে রাখবেন, বেনামাজি যদি জুমা পড়ে শুধু সপ্তাহে একদিন, ওকে
মুসলিম বলা যাবে না, কি বলতে হবে? কাফের। শুধু রমাদানে পড়ে, সারা বছর পড়ে না, এরা কিন্তু কাফের, একবারে অভিজ্ঞ কাফের। আপনি রাগ করলেন? আপনি কেন বললেন মুসলমান না? কি জন্য বললেন? সরাসরি বলবেন কি? বলবেন মুশরিক, অথবা বলবেন মুরতাদ। কথা বলবেন, তাকান এদিকে তাকান। বলবেন বেনামাজি কি? কাফের। কি বলবেন? মুশরিক। 3 নম্বর মুরতাদ। মুরতাদ, মুরতাদ কেন শিখা দিলাম? এই বেনামাজি বিধর্মীদের চেয়ে বেশি খারাপ। এই জন্য বিধর্মী বাড়িতে দাওয়াত খাওয়া যাবে, কিন্তু এর বাড়িতে খাওয়া যাবে না। মুরতাদ একজন বিধর্মী, একজন বিধর্মী গরু জবাই করেছে, খাসি জবাই করেছে। কোন দেশে গেছেন আপনি, কোন জবাই করায়, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন, জায়েজ। কিন্তু যদি বুঝতে পারেন বেনামাজি জবাই করেছে, এর গোশত খাওয়া যাবে না। মুরগি জবাই করতে বেনামাজি, আপনাকে দাওয়াত দিলে তো ওই খাওয়াবে, তাই না? বেনামাজি জবাই করেনি, খাওয়া যাবে? এই জন্য ওর বাড়িতে দাওয়াত খাওয়া। হিন্দুর বাড়িতে খান আপনি, যদি আপনি খেতে বাধ্য হন, যদিও আমরা বলি যে জবে করা জিনিস খাবেন না হিন্দুর বাড়িতে, যদি হিন্দুর বাড়িতে না যান, আপনি অন্য বাড়িতে গেলেন, অন্য দেশে গেলেন, আপনি খাওয়াচ্ছেন, আপনি হোটেলে খাচ্ছেন, কি বলে খাবেন? ওকে, কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বেনামাজির জবাই করা জিনিস বিসমিল্লাহ বলে খেলে হবে, এটাকে পার্থক্য। বিধর্মীকে হত্যা করা ফরজ না, কিন্তু বেনামাজি মুরতাদকে হত্যা করা ফরজ। সরকার হত্যা করবে, কে? প্রশাসন তাকে হত্যা করবে, আর বাপ মা জেলখানে দিয়ে দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ও কাফের মুরতাদকে হত্যা করতে হবে। ইমামগণ একটু শিথিল করবে, ইমামগণ বলছেন ওকে গ্রেফতার করে কিছুদিন বুঝাতে হবে, বুঝায় যদি ভালো হয় বলো, না হলে হত্যা করো। কিন্তু ইসলাম বলেছে কি, মুরতাদ মেরে ফেলে দাও। বুঝেন মনে কথাটা? পেঁয়াজ পাচ্ছে কোন জায়গায়? আমি যেটা বলতে গেছিলাম ওটা ফিরে আসছে, শুনুন। পেঁয়াজ পাচ্ছে কোন জায়গায়? আপনার মা নামাজ পড়ে না, কিন্তু মরার পরে আপনি তাকে গোসল দিয়ে কাফন পড়ায় আপনি মসজিদের সামনে নিয়ে আসছেন, আল্লাহ আপনার বিচার করবে। এই মুরতাদকে, মুশরিককে, কাফেরকে তুমি কাফন পড়ালে কেন? গোসল করাবে কেন? আবার মসজিদের সামনে নিয়ে আসছে, মানুষ জানাজা করবে, তাই আগে আপনার বিচার করবে। আপনার বাপও যদি বেনামাজি হয়, ওকে গোসল দেওয়া যাবে, ওকে কাফন করানো যাবে না। জানাজা অনেক পরে, কবর খোঁড়া যাবে না, ওর জন্য কি করা যাবে না বললাম? গোসল দেওয়া, কাফন করানো যাবে না, কবর খোঁড়া যাবে না। জানাজার খবর দরকার আছে? আর হ্যাঁ, জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন কেন আপনি? খবর দ্বারা জানাজা দ্বন্দ্ব করবেন না। আর ওকে গোরস্থানে দাফন করবেন না, কখনোই করবেন না গোরস্থানে দাফন। কারণ গোরস্থানে দাফন করবেন মুমিনকে, কাকে? আর ওকে দাফন করবেন কোন জায়গায়? ওই জঙ্গলে মাঠে নেবে, পাগার, বোঝেন তো? দুই জমির মাঝখানে কি থাকবে? আইল বলে এটাকে, নিচু নিচু জায়গা আছে না, পাগারই তো বলেন ভাই। হ্যাঁ, এর বুকে খুঁড়বেন, কবর না, একবারে মাটি খুঁড়ে পুঁতে দিবেন, যেখানে কোনোদিন মানুষ যাবে না জিয়ারত করার জন্য। কারণ বেনামাজির জন্য দোয়া করা হারাম, মুশরিক কাফেরের জন্য দোয়া করা কি হারাম। আপনি কবরস্থানে মাঝে যাচ্ছেন, দোয়া করছেন, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এটা কাফেরের জন্য করা যাবে দোয়া? আপনি গোরস্থানে যখন করবেন কেন? করা যাবে না। ফিতনা রাখার দরকার নাই। শোনেন শোনেন, বেনামাজির চিন্তা আপনি করেন না, আপনার চিন্তাটা করেন তো। হাদিসটা বলছি শোনেন, কোন দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন না, কোন দিকে নজর দিবেন না। হাদিসটা শোনেন, আজকে জোহরের সালাতের টাইম হচ্ছে 12টা 10-এ। কয়টায়? 12টা 10-এ। আসরের টাইম হয়েছে 3টা-10-এ, মনে হয় 3টা 10-এ, তাই না? শোনেন, রাজশাহীতে কত? 3টা 10-এ হবে? না না, কিসে বললেন? 11তে, তাই না?
এরকম হলো, ওটা বড় বিষয় না। 12টা 10 জোহরের টাইম হয়েছে এবং 3টা 10, আপনি মাঝখানে ইচ্ছা করে জোহরটা পড়েননি। জোহরটা কি ইচ্ছা, গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, কি কুটকাট কাজ করছিলেন, আপনি পড়েননি। এখন আসরের টাইম হয়ে গেছে, জোহর পড়া হয়নি, এখন আপনি কি করবেন বলেন? কি করবেন? আগে আগে আসো জোহর, ওই দিক কি বললেন একটা, আগে তওবা করা লাগবে। কে বলছে এটা? সঠিকটা জানেন না, তাই না? বক্তব্য বলেন যে আমি আপনার বক্তব্য শুনি, শুনেন না, প্রমাণ করি। ওই যে যেটা বললো আগে তওবা করা লাগবে, ভাষাটা শুনেন, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? ও এখন কাফের। কি কাফের? হ্যাঁ, এখন কাফের। সে 70 বছরের বয়সে এক ওয়াক্তের বেলায় এরকম কাফের হয়ে গেছে। আর যেটা নামাজই পড়ে না, ও কি শিখে গেছে। এরাই কাজে দিবে একসময়, পিচ্ছি ওদের টাটকা কাফের। শোনেন, এই মানুষটা এখন কাফের। ওকে এখন যদি ইচ্ছা থাকে নামাজ পড়ার, মুসলিম হওয়া, তাহলে আগে ইসলাম গ্রহণ করতে হবে, তওবা করতে হবে। তারপরে যদি আসরের সময় থাকে আসর পড়বে, আর জোহর না। কাফের হওয়ার কারণে সব কি হয়ে গেছে, শেষ। এখন তো কি করতে হবে? আপনি বললেন দলিল দেন, দিব তো দলিল। এমনি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খারাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বের হলে কি হয়? 22,128 নম্বর হাদিস। এই হাদিসে আসছে ফাকাদ বারিয়াতুল মুসলিমা। আর হাদিসের মুখতা, এই হাদিসের মধ্যে আসছে খারাজা আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েনি, ওয়াক্ত পার হয়ে গেছে, তাই কাফের হয়ে গেছে। আর সারা বছর পড়েন, রমাদানে করে, আর তাকে বলছেন কি মুমিন। আল্লাহর সাথে ফাইজলাম আর কোনদিন করবেন না, বলেন ইনশাআল্লাহ। সালাত যেন বাদ না যায়, সালাত যেন বাদ না যায়। আশা করি আপনারা বুঝেছেন। আগে সালাতটা সহ্য করবেন। আমি যে গুরুত্বটা বুঝাই, কেন সালাতের বেশি বক্তব্য দিই, সালাতের উপর আলোচনা কেন করি, কারণ সালাতটা যদি কবুল হয়ে যায়, অন্য আমলগুলোর আর হিসাব হবে না, কত কবুল হয়ে যাবে। অথচ এই সালাতটাই আমরা ঠিক মতো করতে জানি না। আল্লাহু আকবার, আলেম মানুষ আল্লাহু আকবার বলে হাতটা তুললো এত দূরে, কানের উপরে লাগিয়ে দিল। শোনেন শোনেন, সালাতের কথা বলি, শোনেন। সালাতের মধ্যে যদি একটু জাল হাদিস বেদাত ঢোকে, সালাত কি হবে? বাতিল হয়ে যাবে। কি আকীদা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সত্যটা বুঝেন, তাহলে বুঝবেন। আল্লাহ বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, প্রত্যেক ফরজ সালাতে পড়ে, তাহলে জান্নাতেও চলে গেছে, মরলে কি ঢুকে যাবে, তাই না? তো আয়াতুল কুরসি পড়ে এভাবে দাড়িটা সরায়া কি করেছে বুঝেননি? এত সুন্দর ফজিলতের সাথে ইবলিস এক ডোজ মারি দিছে, মানে গোষ্ঠী এই নেকিটার পাওয়া। বুঝছেন কি? বুঝেন না মনে হয় না? সারা সুন্দর করে সালাত তালাত পড়ে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। যা সালাত করেছিল গোষ্ঠী, এটা কি বেদাত? এটা কি চলবে না, চলবে না।
আমি মনে বোঝাতে পারছি না আপনাদের, বুঝছেন কি? শুধু মুসাফাকে বাতিল করার জন্য, মুসাফাকে বাতিল করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইবলিস 8টা বেদাতের জন্ম দিয়েছে। কয়টা? 8টা বেদাতের আবিষ্কারক কে জানেন? ইবলিস। ইবলিসের কয় দফা কর্মসূচি জানেন তো? কয় দফা? ইবলিসের কর্মসূচি ছিল 7 দফা। কয় দফা? 7 দফা। প্রথম দফা হলো ইবলিস মানুষকে কাফের বানায়। কি বানায়? মুশরিক বানায়। যদি না পারে তখন ওকে বেদাতি বানায়, ভালো ভালো আমল সামনে দেয় যেগুলো কর, যার কোনো দলিল নাই। দলিল নাই। সালাতের মধ্যে আমিন বললো না, সালাতের মধ্যে আমিন বললো না, কিন্তু সালাম ফেরানোর পরে বলছে আল্লাহুম্মা আমিন। কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। বুঝেন না মনে হয়? আল্লাহ তুমি কবুল করবে, কি কবুল করবে? কিছু বলেছে? হ্যাঁ, আমি ধরলেই দোষ, তাই না? আল্লাহুম্মা আমিন বলে চুপ, কিচ্ছু বলে না। মুক্তাদের সবাই কি বলছে? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন বলবেন না আমিন বলবেন? কোনটাই ঠিক রাখেনি, সব নষ্ট করে দিয়েছে। এখন ইমাম দোয়া করছে, মনে মনে দোয়া করে দিই, তাই না? 4 মাসের বেতন বাকি, আল্লাহ এরা বেতন দেয় না, বউ বাচ্চা না খেয়ে আসে। সুরের হাসির কথা। ঢাকায় এক ইমামের সাথে দেখা হয়েছে, আমাকে বলছে আচ্ছা হাত তুলে যে আমরা এই দোয়া করি, আপনি কি করে জানবেন? আমি বললাম যে সত্যি করেন নাকি? করি না মানে 4-5 মাসের বেতন বাকি থাকে, বুঝলেন কথা? আশ্চর্য। আর মুক্তাদিরা কি বলছে? আল্লাহুম্মা আমিন, খুব জোরে সোরে মারতেছে। শেষে বলছে, সব দোয়া করার পরে বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশাল এক দোয়াকে মেরে দিলেন। মনে করে শুনে আমি আপনাদের বলতে চাচ্ছি, ইবলিস এতই মদের পর আদম সন্তানের যত আমল সব জায়গাতে ওর ঢোকাই দিচ্ছে। যেমন এই কথাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত সুন্দর একটা দোয়া, কিন্তু হুজুর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, মানে দিছে কি ঢোকাই দিছে? বলতে তাআলা ঢোকাই দিছে। রাগ করলেন আপনারা? রাগ করলেন কেন? ঢোকালো কেন? ঢোকালো লা ইলাহা ইল্লাল্লাহ। একজন দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। থামেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা। এই আয়াতের মধ্যে ইয়া মাওলানা মেরে দিল। কি ইয়া মাওলানা মেরে দিল। আর আপনারা কত সুন্দর করে আমিন আমিন বলতেছেন, কিন্তু আয়াতের ব্যাপারটা বাজালেন, আল্লাহর কালামের মর্যাদা নষ্ট করলেন। একটুকু ভয় না আপনাদের মধ্যে, তাই না? একটুকু ভয় নেই। কোন জায়গা কি বাদ আছে? কোন জায়গায় বাদ আছে না, কোন জায়গায় বাদ নাই। আমি একটা করে ধরে ধরে বলতে পারি আপনাকে, ইবলিস এত বড় শত্রু আপনাদের, সব জায়গাতে পাঞ্চার করে দিয়েছে, সব জায়গায় পাঞ্চার করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। খবরদার বেদাতি খপ্পরে পড়বেন না, খপ্পরে পড়বেন না, খবরদার। কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছে খুব সুন্দর, সাদাকাল্লাহুল আযীম। গোষ্ঠী শেষ। কোরআনের আয়াত তেলাওয়াত করে পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস দ্বারা প্রমাণিত। পৃথিবীর যত বড় আলেমই পড়ুক না কেন, সাদাকাল্লাহুল আযীম এটা বেদাত। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। ইমাম ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ বলেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। ইমাম আল বাগরি রাহিমাহুল্লাহ বলেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। সৌদি আরবের এখন যারা আলেম তারা বলছেন বেদাত। আর আপনি এত সুন্দর করে মারি দিচ্ছেন,
কোরআনের পিঠে যোগ করেছে। এই দেখেন কোরআনের পিঠে যোগ করা আছে, বিশাল দোয়া মারা আছে, আরো কিছু মারা আছে মনে হচ্ছে, নকশা আছে। আপনি বললে আমি মেনে নেব একবারে। একজন আহলে হাদিস থাকলে চামড়া ছিলা দিয়ে একবারে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? কোন বেদাতকে সহ্য করা যাবে না। সব জায়গায় যোগ করেছে। কেন যোগ করলেন আপনি? আলেম মানুষ আপনি কেন করবেন? ওর কে ওর সুকনা শাফাআতুল ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতুর রাফিয়া ইন্নাকা লাতুফলিহু মিয়াত। কার মধ্যে যোগ করেছে? আযানের দোয়ার মধ্যে যোগ করেছে। কোনটা জায়েজ রাখছে? সব জায়গায় অশুদ্ধ বানায় দিয়েছে একবারে। অথচ শয়তানের বিধান যদি শরীয়তের মধ্যে ঢোকে, শরীয়তের মর্যাদা থাকবে বাতিল হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। খবরদার ধোঁকায় পড়বেন না, ধোঁকায় পড়বেন না। প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্নের উত্তর দিয়ে শেষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চাই কিনা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চাই কিনা? না, রাষ্ট্র ক্ষমতা চায় না, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। কথা বোঝেন না? ক্ষমতা চাই না বলতে আমরা তো ক্ষমতা লোভী না। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করুক বাংলাদেশটা কোরআন এবং সহিহ হাদিসে চলবে। কোন সংবিধান প্রণীত হবে না, বাতিল। সংবিধান একটা, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, শেষ। সৌদি আরব চলছে না, সংবিধান আছে না? 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হয়, সৌদি আরবের বাচ্চা নিয়ে হাজির, সেই ছিল সংবিধান। একবার সাদা কাপড়ে মোড়ানো কোরআন নিয়ে হাজির। চাইলাম আপনাদের সংবিধান, কোরআন নিয়ে আসছেন কেন? কোরআনই সৌদি আরবের সংবিধান। মূর্খ মানুষদের কথা সব বলতে হয় না। আমরা ভোটের সাথে জড়িত, শুনেন ভালো করে জানেন, শুনেন, আমরা প্রচলিত এই গণতন্ত্র রাজনীতিকে পছন্দ করি না। এখন আমাকে একজন বলছে যে আর কতদিন আকীদা মানহাজের বক্তব্য দিবেন, কি করা লাগবে, কখন এমপি মন্ত্রী হবে? আমি বললাম ভালো কথা বলেছেন তো আপনি, যে আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা বলেন একটু। আপনারা এমপি মন্ত্রী হয়ে 16 বছর চালালেন, চালানোর পর এখন ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না পালানোর জন্য। এই কাঁথা সেলাই করে কি লাভ? বুঝেননি কথা? তাই দেশে গণতন্ত্র আছে, আছে দেশে গণতন্ত্র, 16 বছর ছিল। লজ্জা লাগে না আপনার? গণতান্ত্রিক রাষ্ট্র, লজ্জা লাগে না আপনার? গণতন্ত্র ছিলেন আপনি, পড়েছেন গণতন্ত্র কাকে বলে? বিএনপির মতো একটা দল, এদের কাজ নাকি স্বৈরাচার চালানো খালি। ভালো কথা, ভালো, এত বড় প্রভাবশালী দল। অথচ জিয়াউর রহমানের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, একটা 80 বছরের একটা মহিলা, তাকে যে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে, এত আন্দোলন সংগ্রাম করে পেরেছে পাঠাতে? 16 বছর পেরেছে? পাসপোর্টটাই নিতে পারেনি এখন পর্যন্ত। চিন্তা করেন তাহলে। তাহলে এই কাঁথা সেলাই করে লাভটা কি? ফখরুলের নামে, মির্জা ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা, মাত্র। আপনারা কি করলেন? জামাত ইসলামের ভাইয়েরা কত পরিশ্রম করছে, আজ থেকে আওয়ামী লীগ বিএনপির আগে থেকে করছে। এত বড় টাকা নেতাকে ফাঁসিতে ঝোলায় শেষ করে দিল, কিছু করতে পেরেছেন? 13 বছর একটা এত বড় আলেমকে জেলখানে রেখে তার ইমেজটা নষ্ট করার জন্য চেষ্টা করেছে। ফাঁসি দেওয়ার জন্য হিন্দুকে প্রধান বিচারপতি বানায়নি, কিন্তু আল্লাহ হিন্দুকে উল্টে দিয়েছে, দেয়নি? আপনারা কি করলেন? আপনারা কিছু করতে পারলেন না। ওই কাঁথা সেলাই করার আমার সময় নেই। আপনারা সেলাই করেন, একটু শান্তিতে থাকতে দেবে, আমাদেরকে শান্তিতে কি থাকতে দেবে। কথা বুঝতে পারলেন? কোন আপোষ চলবে না। এই যে এখন ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব বিএনপিকে তেল মারছে, জামাতকে তেল মারছে, সেনা প্রধান খালেদার সাথে দেখা করে আসছে,
কি করে ঠান্ডা রাখা যায়? ওরা তেল মারবে না রাষ্ট্র চালাবে, বলে তো দেখি। একেই বলে আপোষকামিতা। কোন আপোষ চলবে না। কিসের আপোষ? আজকে জামাত ইসলাম ক্ষমতা যাক, গণতন্ত্রের মাধ্যমে কান ধরে বলবে গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র চালা। আপনার তালেবানের মতো হন। তালেবানদের আকীদার সাথে আমরা আকীদা মিল নাই। কথা বুঝতে পারলেন? মিল নাই। তালেবানদের পছন্দ করে, এরা সুফিবাদী বিশ্বাসী, এরা মাজার পূজারী। এরা কি মাজার পূজারী? তারা যে কাজ করেছে, কিসের গণতন্ত্র, কিসের কি বিপ্লব ঘটায় এখন রাষ্ট্র কায়েম করেছে, এখন চালাচ্ছে। আমেরিকা দীর্ঘ প্রায় 21 বছর ওর পিছনে চলে চলে তালেবানদের কিছুই করতে পারেনি, সব পালাইছে তালেবানকে আফগানিস্তান ছেড়ে। আপনি এই ধৈর্যের উপরে টিকে থাকেন কেন? আপোষ করতে গেলেন? বড় বড় নেতা জামাত ইসলামের তারা বলেছে যে এই বিএনপির সাথে একবার আপোষ, আওয়ামী লীগের সাথে একবার আপোষ, এই আপোষ করতেছে জামাত ইসলামের ইমেজ নষ্ট হয়েছে। এটা ঠিক, 100% ঠিক। কয়টা সিট পাবেন এখন চিন্তা করেন তো দেখি। এখন নাকি সবই বিএনপি হয়ে গেছে। ওইটা বড় কথা না, নীতির উপরে টিকে থাকেন কেন? তালেবানদের মতো শিখেন, তালেবানদের মতো, সিরিয়ার মতো শিখেন। সিরিয়া কি বাশার আল আসাদ ভোটে গেছিল? কোনদিন ভোটের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমার মরা পর্যন্ত গ্যারান্টি থাকলো, বাংলাদেশে তো হবেই না। জায়গা মতো দাঁড়া থাকেন, সব দলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেন, কোনো আপোষ করবে না। আপনাকে যেতেই হবে স্মৃতিসৌধে। যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? শহীদ মিনারে আপনাকে যেতেই হবে। যাওয়া যাবে ওখানে? এই ধারাতে গেলে কেন? এই সংবিধান বাতিল, আমরা মানি না। এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে, কত সুন্দর কথা। আমরা 15 বছর আগ থেকে স্লোগান দিচ্ছি এই সংবিধান বাতিল। আমার কত বক্তব্য আছে শুনবেন, কত বক্তব্য আছে। আমার বক্তব্য হলো আপোষহীন থাকবো, যদি 10,000 বছর থাকতে হয় তবুও থাকবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম কয় বছর কাজ করেছেন? 950 বছর। একজন নবী 39 জন মানুষ হেদায়েত পেয়েছিল। আমরা তো নবীও না, ফেরেশতাও না, সাহাবীও না, তাবেঈও না, আমরা কাঠখোট্টা মানুষ। বুঝতে পারলেন? এই আকীদা মানহাজের দাওয়াত দিয়েই যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে যাব। এখানে কোনো আপোষ চলবে? এই ধারাতে গিয়ে যেদিন আল্লাহ পছন্দ করবেন একজনকে নাজিল করবেন। ইউনূস সাহেবকে কি ভোট দিয়ে নির্বাচন করেছেন আপনারা? ফখরুদ্দিন সাহেবকে ভোট দিয়ে নির্বাচন করেছেন? এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে বলেন দেখে আপনি পারেন কিনা? আমরা মাথা চুলো থাকবে না, কাপড়ও থাকবে না। আল্লাহ এমন করে বুঝায় দিয়েছে, বসাই দিয়েছে, এমন করে বসাই দিয়েছে। বলেন তো দেখি, অমুক দিন নির্বাচন দাও, পারেন কিনা? কবে নির্বাচন হবে? এই যে নতুন দাবি চলেছে, আগে বিচার সংস্কার, তারপরে কি নির্বাচন। নামেন তো দেখি, পাঠান নামেন, পিন দিলে আপনার গোড়া করে দেবে। এর নাম হলো আল্লাহ যাকে বসায় ওকে সরানো যায় না, অত সহজ না। এর নাম হলো ক্ষমতা। আমরা দোয়া করি এমন একজনকে বসাও, আল্লাহ এমন একজনকে নাজিল করো। এরা বাংলাদেশের যত শিরক আর কুফর আছে, জাহিলিয়াত আছে, সবগুলো উল্টা দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করবে। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না। যারা রাষ্ট্রে আছে তারাই কোরআন এবং সুন্নাহ দ্বারা কি করুক, দেশ পরিচালনা করুক। এটা আমাদের উদ্দেশ্য, মনে থাকবে। আমরা ভাষাতে এরকম বলবেন, আমরা মানে ক্ষমতায় যারা আছে তাদের পরিবর্তন চাই না, তাদের নীতির পরিবর্তন চাই। মনে থাকবে আমাদের পার্থক্য। আর আপনাদের পার্থক্য যে আছে তাকে সরাও আগে। আমি ওই জায়গায় বলবো না, চিন্তা নাই। এটা 56 বছর রাজনীতি করেছেন মোল্লা আকরাম খান, কোনদিন এমপি হননি, মন্ত্রী হননি। আল্লাহ আব্দুল্লাহ কাফের করে এসে নীতি আলাদা জিনিস। ভাই কেন যে প্রশ্ন করেছেন আপনারা ভোট করে? আসর ও ফজরের সালাতের পর ইমাম মুক্তাদির দিকে ফিরে বসবে এমন কোন হাদিস আছে কি? সুন্দর কথা মনে করছেন। এই জন্য বসার জন্য হাদিস লাগে, নামাজ পড়ার জন্য হাদিস লাগে না, ঘুরে বসবে জন্য হাদিস লাগে। এইটা একটা জ্বালা। প্রত্যেক সালাতেই ঘুরে বসতে হবে, বুঝা গেছে? প্রত্যেক সালাতেই ঘুরে বসতে হবে। আল্লাহ রাসূল যে সালাত করেছেন সেই সালাতে তিনি মুক্তাদির ঘুরে বসতেন। কত হাদিস বর্ণিত হয়েছে। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আর একটা, মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে বাঁধবে।
এর কোন দলিল আছে? নারী পুরুষ উভয় কি করবে? নারীরা বুকের উপরে হাত পাতবে আর পুরুষটা নাভির হাত পাতবে, এর মতো জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই। ও আচ্ছা, এইটা সংশোধন করার জন্য কি র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, খেলাফত? এটা সংশোধন করেন না কেন? পারবেন না, কোনদিন পারবেন না। হ্যাঁ পারবেন, তালেবানদের মতো সব মূর্তিগুলো ভাঙবেন, কিন্তু মাজার গুলোকে তাজা করবেন। ফজর সালাতের পর হাসরের 3টে আয়াত পড়ার কোন বিধান আছে কি? আচ্ছা, হাসরের 3টা আয়াত ফজর বা আসর মাগরিবের পরে হাদিস আছে, তিরমিজিতে আসছে, হাদিসটা জয়ীফ হাদিস, এই হাদিস মানা যাবে না। কিন্তু দলবদ্ধ ভাবে পড়েন কেন? ওখানে তো নাই দলবদ্ধ পড়ার কথা, আছে? এটা বেদাত। এটা কি বেদাত? আয়াত পড়াটা হলো জয়ীফ হাদিস, আর এটা করা কি বেদাত। আপনি বলেন যে সূরা মুলক পড়বেন, কি পড়বে? সূরা মুলক পড়বেন। আরেকটা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় সর্বোচ্চ কতদিন আলাদা থাকতে পারবে? ও আগের একটা প্রশ্নের উত্তর দিয়েছে, স্বামী হারা গেলে কতদিন অপেক্ষা করবে, তাই না? একটা হাদিস আছে 6 মাস, একটা হাদিস আছে 1 বছর, তারপর বিয়ে করতে পারবে। এটা হাদিস আছে, বুখারীর হাদিস, বুঝলেন এই কথা? আর এটা প্রশ্ন করতে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায়, আরে সম্পর্ক কি? স্বামী স্ত্রীর থাকা অবস্থায় কতদিন পৃথক থাকতে পারবে? স্ত্রী স্বামীর সাথে দুইজনে মিলে পরামর্শ করে থাকবে। মৃত্যুর সময় কোন কালেমা পড়তে হবে? সুদের ধারা 72টি, তার মধ্যে 40 থেকে 50 পর্যন্ত ধারা জানতে চাই। আপনি জটিল চালাক মানুষ। মৃত্যুর সময় কোন কালেমা পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিলু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললাম না আজকে, এই কথাগুলো হাদিসে বুঝানোর একটা ব্যাপার আছে। আর সুদের জানতে 40 থেকে কি 50, সুদের 72টি আছে, তাই না? 72টি বুঝাই দেবেন না। আর এই বাসা বোনা জুজা 70 কথা আসছে, 72 লিখলেন কেন? আগে তাড়াতাড়ি বলেন। 2274 নম্বর হাদিস আসছে এগুলো মাথার মধ্যে, আপনি 72 বলেন কেন? তাড়াতাড়ি বলেন, না হলে খবর আছে আপনার। এইভাবে বানাইছেন, তাই না? থাকতেও পারে, আমার জানা নাই, হবে না, থাকতে পারে। 72 বলেন কেন আপনি? ওর 72টা বলেন, তাই তার জন্য নাকি মিলাই? আমার এখানে বলছেন 40 থেকে 50। শুন, আমাকে প্রশ্ন করলে আপনি তো উত্তর হবে সোজা, আমি কিন্তু এই লোক না। 50 থেকে 40 থেকে 50 লিখলেন কেন? এটা বলেন দেখি। কোন ব্যক্তি তার মায়ের সাথে জেনা করলে সবচেয়ে ছোট ভাগ। আমি বড় ভাগগুলোর কথা বলতে যাই আরো বিপদে পড়বো। আগে সুদ ছাড়েন, আপনি হিসাব করতে গিয়ে বলেছেন, বুঝলেন? আপনি সুদ তো হালাল করে খাচ্ছেন, কত সুন্দর দলিল দিচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট, এগুলো সুদ না, এটা মুনাফা, এটা হলো কি হাদিয়া, এটা কি কি নাম দিয়েছে, সব মিথ্যাচার। এগুলো আমার ছেলের নাম রেখেছে রহমতুল্লাহ আলামিন, শরীয়তের মতে কি ঠিক আছে? ঠিক আছে। আপনি এক বক্তব্যে বলেছেন সালাতের মধ্যে আমরা যা পড়ি তার অর্থ না জানলে আমাদের সালাত কবুল হবে না, তাহলে মূর্খ ব্যক্তির অবস্থা কি হবে? আমি আপনার কথা বলিনি তো, আমি বলেছি যারা সব জানে কিন্তু সালাতে এমন ভাবে পড়ে, ভিতরে ভালো করে পড়ে না, সময় দেয় না, আমি এদের কথা বলেছি, বুঝতে পারেন না? আমার বক্তব্যটা পুরোটা শুনেন নিতে, মাঝখান থেকে কিছু জাহেল মানুষ কেটে লাগাই দিয়েছে, আপনি বুঝেছেন এটা। এরা তো হলো গাফেল, এরা পছন্দ করে না সালাত, সালাতে সময় দেয় না। আর আপনি আগ্রহী, আপনি কি আগ্রহী, দিনদার মানুষ, আপনি
মূর্খ মানুষ, কিন্তু আজকে আসছেন না। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনাকে কেন গাফেল বলবো? আপনি যে গাফেল, আপনি গাফেল না। আমি বলেছি তারা গাফেল, সব জানে, কিন্তু সালাতের মধ্যে এই কিছুদিন আগে বললাম না, রবি ঠাকুরের সব মুখস্থ, কাজী নজরুলের কবিতা সব মুখস্থ, কিন্তু দোয়া কোনো কি জানে না। এরা গাফেল। আপনার গাফেল গুলো গেল। যে ব্যক্তি সালাত পড়ে না কিন্তু সালাতকে অস্বীকার করে না, বাঁচার জন্য আপনি চিন্তা করতেছেন? যা বলেছে আগেরটাই, যা বলেছে কি খুব চালাকি করছে, তাই না? পড়েও না, অস্বীকার করে না। আপনাকে প্রশ্ন করি, একটা লোক হিন্দু না মুসলমান না, সে কি বলেন দেখি? নাস্তিক আরো ভালো মনে হবে, তাই না? মাসুমা নাম রাখা যাবে কিনা? না, মাসুমা নামটা নিষ্পাপ বলা হয়। মাসুমা, বুঝতে পারলেন? এই ধরনের নাম রাখবেন না, আপনারা নিরুৎসাহিত করছেন। তো অনেক সময় তো দিলেন আপনারা, তাই না? আজকে শোধ করে দিলেন নাকি? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রহম করুন। যারা দান করেছেন তারা দান করুন। এই তো এত প্রশংসা করলাম আপনাদের, আর দোয়া না পড়ে উঠে যাবে চলবে না। বসেন বসেন। এই বসে দোয়াটা পড়লে যে নেকিটা পায়, এটা জানেন? আল্লাহ সব নেকি লিপিবদ্ধ রাখবেন, কিয়ামত পর্যন্ত আর নষ্ট করবেন না। যা পাপ হয়েছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শেষে ঘোষণা দেয় একটা, আগামী 20-21 ফেব্রুয়ারি আপনাদের প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স প্রোগ্রাম আছে, সম্মেলন। যাবেন তো ইনশাআল্লাহ? গতবার এক ভাই যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, ওই দিনই শুনেছি, তার জন্য দোয়া করেছিলাম, যেতে পারিনি হয়তো। আপনারা যাবেন? হ্যাঁ, শীত প্রচুর থাকবে কেন? গতবার আবার প্রশ্ন কেন? আমার বই কেউ কিনবে না, আপনারা বুঝি। শোনেন, দোয়াটা পড়েছেন তো? আগামী 20-21 ফেব্রুয়ারি প্রোগ্রাম, ইনশাআল্লাহ যাবেন তো? যাবেন ইনশাআল্লাহ। একটা দোয়া পোস্ট করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়া যাবে না, এই দোয়াটা পড়া যাবে না। এই দোয়াটা হাদিসটা ঠিক না, জয়ীফ হাদিস। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।